বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ও দীপাবলি। এই উৎসবের মরশুমকে আরও হৃদয়গ্রাহী করে তোলার লক্ষ্যে বাঁকুড়া ডান্স গ্রুপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাঁকুড়া ডান্স কার্নিভাল 2025 বাঁকুড়া শহরের কমরার মাঠে হয়ে গেল। বাঁকুড়া শহরে এই প্রথম এক ছাতার তলায় সমস্ত সংগঠনের শিল্পীদের নিয়ে নৃত্যানুষ্ঠান হলো বাঁকুড়া ডান্স কার্নিভালের মাধ্যমে। বাংলার সংস্কৃতি, বাংলার লোক সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে এই কার্নিভাল বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে বাংলার আবেগ চিরভাস্বর হয়ে আছে, তাই তাদের সৃষ্টিকে বাদ দিয়ে বাংলা ও বাঙালি চলতে পারে না বাংলার লোক সংস্কৃতিকে বাদ দিয়েও। সেই কারণে বাঙালির আবেগকে উৎসব মরশুমে আরো প্রাণচঞ্চল, আরো আবেগমথিত করার লক্ষ্যে এক অনুপম নৃত্যানুষ্ঠান নিয়ে সাজানো ডান্স কার্নিভাল সাড়া ফেলেছে সংস্কৃতি প্রেমী বাঁকুড়াবাসীর হৃদয়ে। বাঁকুড়া শহরের 13-14টি সংগঠনের 500 শিল্পী এই কার্নিভালে অংশগ্রহণ করে। এই ডান্স কার্নিভাল যে ভাবনায়, যে মাত্রায় পথ চলা শুরু করেছে, তাতে আগামীতে এর আকর্ষণ লালমাটির বাঁকুড়ার সর্বত্র প্রসার লাভ করবে সেটা বলার অপেক্ষা রাখে না। এদিনের অনুষ্ঠানে জেলার বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে সম্বোধিত করা হয়। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আমাদের সংগঠনের অনুষ্ঠান এবং আমরা 8 মিনিট 10 মধ্যেই মূল অনুষ্ঠানে প্রবেশ করব। বলছি, আজকে যে এই মেলার হাট, একটা নৃত্যের যে আবহাওয়া রয়েছে, আগামী দিনেও আমরা দেখেছি, তো আজকের এই যে নৃত্যের কীভাবে এটা আয়োজন করলে এবং কতটা কীভাবে রয়েছে? প্রথমে বলে রাখি, প্রথমে দীপাবলি এবং আমাদের বিজয় সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে এই মৌসুমটা, এই যে পিরিয়ডটা যেটা হলো, সেটা হচ্ছে একদম আমাদের বাঙালিদের কাছে একটা উৎসবের মরশুম। এবং রিসেন্ট আমরা দুটো বড় আমাদের দুটো ফেস্টিভ্যালকে পার করে এসেছি। এবং এই যে আবেগটা বাঙালির, গোটা বিশ্বজুড়ে যে বাঙালি সমাদৃত এবং বাঙালির যে সংস্কৃতি, বাংলার সমৃদ্ধ যে কালচার, এবং তাকে সঙ্গ করেই আমরা এবং বাংলার যে লোক সংস্কৃতি, এই নিয়ে চিন্তা ভাবনা নিয়ে আমাদের বাঁকুড়া শহরের বেশ কিছু নৃত্যশিল্পীরা একজোট হয়েছিলাম। যে আমাদের মূল উদ্দেশ্য ছিল বাঁকুড়ার বুকে এই উৎসব মরশুমে বাঙালির আবেগকে ধরে রেখে একটা বাংলা মুখর একটা অনুষ্ঠান করা। এবং সেই ধারাকে বজায় রেখে সেই চিন্তাভাবনাকে নিয়ে আমরা খুব অল্প সময় পেয়েছি। তার মধ্যেই আমরা এই বাঁকুড়া ডান্স কার্নিভাল, বাঁকুড়া ডান্স গ্রুপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে করেছি। এবং এই কার্নিভাল নামটাও আমরা এই কারণেই দিয়েছি, এই উৎসব মৌসুম এবং এই খোলা মাঠ, দিগন্ত মাঠ, যেখানে মুক্ত আকাশ, সেখানে প্রত্যেকটা সংস্থা তাদের বাংলা মুখর নৃত্য, বিভিন্ন আঙ্গিকের বাংলার নৃত্য, রবীন্দ্রনাথের নৃত্য, লোক সংস্কৃতির নৃত্য, বিভিন্ন আঙ্গিকের নৃত্যকে নিয়ে আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং তার সাথে সাথে আমরা এটা তো নৃত্য শুধুমাত্র এক শ্রেণীর মানুষের জন্য নয়, সমাজের সর্বস্তরের মানুষের জন্য কথা ভেবেছি আমরা। এবং সেখানে প্রান্তিক বাচ্চা যারা বিভিন্ন সমাজসেবী সংগঠনের, যেমন সমাজ সংকল্প আছে, বহুরূপী আছে, এরকম বহু সংগঠন আছে, যাদের সংগঠনের প্রান্তিক বাচ্চাদেরকেও আমরা এখানে একই মঞ্চে আমাদের সাথে অংশগ্রহণ করেছি। এবং আমরা মনে করছি যে সমস্ত একভাবে আমরা একটা বাঁকুড়ার বুকে একটা নৃত্যের মধ্য দিয়ে আমরা সমস্ত মানুষকে একাত্ম করতে চাই। এটাই আমাদের মূল উদ্দেশ্য। শিল্পীদেরকে নিয়ে আজকে প্রায় 500 শতাধিক শিল্পী অংশগ্রহণ করেছেন। আগে আমরা পুজোতে কার্নিভাল দেখতাম, তো বাঁকুড়াকে কি বার্তা দিতে চাইছে এই নৃত্যের মধ্যে কার্নিভালে? এটাই প্রথমেই বললাম যে আমাদের বাংলা উৎসব, একটা উৎসব, বাংলার সংস্কৃতি, বাংলার লোক সংস্কৃতিটাকেই আমাদের তুলে ধরার মূল উদ্দেশ্য।